কি করেছো তুমি বাচ্চাটার সঙ্গে? এ ভাই, সেখান কিছুই করিনি, একটু আদর করেছে। এটা পরশুদিন কেসটা ঘটেছে, পরশুদিন সন্ধ্যেবেলায়। আমি বিকেল 4টের সময় এসে 3টের সময় ঘটেছিল, 4টের সময় এসে আমি শুনছি যেরকম ব্যাপার। দরজা বন্ধ করে মেয়েটাকে সাইকেলে বসিয়ে নিয়ে গিয়ে নানা রকম অশ্লীলগিরি করেছে আমার মেয়ের সাথে। মানে শরীরে হাত দিয়েছে নানা রকম, ওইটুকুনি বয়স মেয়েটা, ঠিক আছে। তারপরে ওকে খুঁজে পাচ্ছি না 2 দিন ধরে। তারপরে আজকে আমি খুঁজে পেয়ে সব গেলাম, ওকে নিয়ে থানায় এলাম। আজকে এই যে লোকটা এসেছে, ওকে সন্ধানে থানায় আনলাম। কি নাম লোকটার? লোকটা হচ্ছে গোপাল পাত্র। বা আপনাদের কি প্রতিবেশী? আমাদের প্রতিবেশী পাশেই থাকে, আমার গাড়ির পাশেই। এরকম অভিযোগ কি আগেও ঘটেছিল এনার বিরুদ্ধে? এটার বিরুদ্ধে ঘটেছিল, আমরা বুঝিয়েছিলাম, ও বুঝলো না, আবার 3rd টাইম করলো, 3বার। কি হয়েছিল সকালে? কি হয়েছিল সকালে? সকালে কিছু হয়নি তো। কি হয়েছিল? কেন মারলো সবাই? ও আমার ছেলে না কে অন্যায় করেছে, ওই জন্য মেরেছে? হ্যাঁ। আপনি কি জানেন যে অন্যায় করেছে এরকম বাড়িতে? আমি তো ছিলাম না, জানবো কি করে? আচ্ছা, আমার অসুখ তো, তাই জন্য আমার মেয়ে নিয়ে গেছে ডাক্তার দেখাতে। এইবার ডাক্তারতে কি ছেলে কি করে? ছেলে ও গোপালের কাছে ডাস্টবিনের কাজ করে। পৌরসভার লেবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌরসভার লেবার। বিষয়টা আমি দুয়ারে সরকারে ছিলাম ধরমপুর মাঠে। ইন দি মেন টাইম আমার কাছে ফোন এলো একটা, যে এই ধরনের ঘটনা ঘটেছে, বহিরাগত ছেলেরা এসে মারধর কাটধর করছে। কেন কি বৃত্তান্ত মাত্রই আমি মাঠ থেকে দৌড়ে গেলাম, তখন আমাদের বিধায়ক এই মাঠেই ছিলেন। তো ডাক করে বেরিয়ে গিয়ে দেখি যে সে রক্তাক্ত। পরে জানতে পারলাম এই ঘটনা। তো কি বলবো, আইনের পথে চলবে, প্রশাসনের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন যে ব্যবস্থা নেবে তার সাথে আমরা একই থাকব।